আগামী 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। সুতোয় মাঞ্জা দেওয়া, নানান রঙের ঘুড়ি কেনা, বিশ্বকর্মা পুজোর দিনে পুজো সেরেই ঘুড়ি লাটাই নিয়ে মাঠে ঘাটে ছাদে ছুট। এদিক ওদিক থেকে ধেয়ে আসতো সেই ভো কাট্টর গুঞ্জন। এখন যদিও এই উন্মাদনা অনেকটাই কমে গেছে। অন্যদিকে বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল। পুরাণ মতে বিশ্বকর্মা সমগ্র বিশ্ব নির্মাণ করেছিলেন। তিনি দেবশিল্পী নামেও পরিচিত। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে, এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। আগামী বুধবার 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সমস্ত পুজোর আগেই পঞ্জিকা মিলিয়ে দিন তারিখ নির্ধারিত করা হয়, কিন্তু বিশ্বকর্মা পূজার মাস বা তারিখে কোনো হেরফের সচরাচর চোখে পড়ে না। তবে শুধু এই বছরই নয়, প্রতি বছরই ওই একই দিনে বিশ্বকর্মার আরাধনা করা হয়ে থাকে। সাধারণত হিন্দু দেবদেবীর অন্যান্য পুজোর দিন তারিখ পঞ্জিকা মিলিয়ে নির্ধারণ করা হয়, কিন্তু বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে তা হয় না। বছরের পর বছর বিশ্বকর্মা পূজার মাস বা তারিখেও কোনো কিন্তু হেরফের চোখে পড়ে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন প্রতি বছর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পালিত হয়? জেনে নেওয়া যাক এই নেপথ্যের সেই বিশেষ কারণ। যদিও কারণটি খুবই ছোট, এর পেছনে কিন্তু তেমন কোনো রকেট সায়েন্স নেই। আসলে হিন্দু ধর্মে সব দেবদেবীরই পুজোর তিথি চাঁদের গতি প্রকৃতির ওপর নির্ভর করে স্থির হয়, কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে। বিভিন্ন পঞ্জিকা মতে এই ধারাকে মান্যতা দেওয়া হয়েছে। সূর্যের গতি অনুসরণ করলে দেখা যায় কন্যা রাশিতে সূর্যের গমন হয় সংক্রান্তি তিথিতে, আর শাস্ত্র অনুসারে সেই দিনেই জন্ম হয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মার। তাই সেই দিনটিতে বিশ্বকর্মার আরাধনা করা হয়। বাংলা ক্যালেন্ডার অনুসারে এই দিনটি হয় ভাদ্র মাসের শেষ তারিখ। আবার এই ভাদ্র মাসের আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ পাওয়া যায়, যার মোট দিন সংখ্যা 156। এই নিয়ম মেনে ইংরেজি ক্যালেন্ডারের 156তম দিনটি 17ই সেপ্টেম্বর। তাই প্রতি বছর ওই একই দিনে পালন করা হয় বিশ্বকর্মা পূজা। কখনো যদি 5 মাসের মধ্যে কোনো একটি 29 বা 32 দিনের হয়, তাহলে বিশ্বকর্মা পুজোর তারিখ এগোতে বা পিছোতে পারে। তবে এমন ঘটনা কিন্তু খুবই বিরল। এই বছরের বিশ্বকর্মা পূজার নিয়মেরও অন্যথা হয়নি। সূর্য নিয়ম মেনেই প্রতিষ্ঠিত হবেন কন্যা রাশিতে। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার 5টি মাসের দিন সংখ্যাও কিন্তু সেই 156টিই থেকেছে। তাই 17ই সেপ্টেম্বর উদযাপিত হতে চলেছে আবার আমাদের সেই প্রিয় বিশ্বকর্মা পূজা। তো বন্ধুরা, এই ছিল বিশ্বকর্মা পুজো কেন প্রতি বছর 17ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।